হরে কৃষ্ণ। অক্ষুর মহারাজ যখন ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমান বলরামকে বৃন্দাবন থেকে মথুরায় আনতে গিয়েছিলেন কংসের অনুপ্রেরণায়, সেই লীলা আমরা একটু আস্বাদন করব। নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণের হস্তে বোমাসুর বধের কথা যে উল্লেখ করেননি, তার অর্থ এই নয় যে কেশী দানবের সঙ্গে একই দিনে সে নিহত হয়েছিল। কেশী দানব খুব সকালবেলা নিহত হয়, আর তারপর গোপবালকেরা গোবর্ধন পর্বতে গরু চড়াতে যায় এবং সেখানে বোমাসুরকে বধ করা হয়। দুটি অসুরেই সকালবেলা বধ হয়। কংস অপুরকে সন্ধ্যার মধ্যেই বৃন্দাবনে উপস্থিত হতে অনুরোধ করল। সেই নির্দেশে অক্ষুর বৃন্দাবনের উদ্দেশ্যে রথে করে পরের দিন সকালবেলা যাত্রা করেন। ভগবানের একজন শ্রেষ্ঠ ভক্ত হয় বৃন্দাবনে যাওয়ার পথে অক্ষুর ভগবান শ্রীকৃষ্ণের গুণগান করতে শুরু করলো। ভক্ত সর্বদাই সব সময় ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় নিমগ্ন থাকেন, তাই অক্ষুরও সব সময় ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ কমল লোচনের কথাই ভাবছিলেন। অক্ষুর জানতেন না যে তিনি কত পুণ্য করেছিলেন, কারণ ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করা এত সহজ নয়, আর ভগবানের ভগবত ভক্তের কৃপা আশীর্বাদ সান্নিধ্য লাভ করা এত সহজ নয়। অক্ষুর ভেবেছিলেন যে আমি কত সৌভাগ্যের ফলে, কত পুণ্যের ফলে আমি ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করতে ইচ্ছা করতে পারি। বড় বড় যোগীরা, বড় বড় মুনি ঋষিরা যারা ভগবানকে দেখতে ইচ্ছা করেন, সেই কৃষ্ণকে দেখার জন্য অক্ষুর যে নিজে যেতে পারতেছিলেন, তার জন্য তিনি অনেক ভাগ্যবান বলে নিজেকে মনে করতেছিলেন। তিনি মনে করেছিলেন যে তার সমস্ত পাপ কর্মের অবসান হবে। কি ভেবেছিলেন যে উনি ভগবানকে দর্শন করবেন, ভগবানকে দর্শন করার ফলে উনার সমস্ত জীবনের যা পাপরাশি আছে, বিশাল বিশাল পাপরাশি, সব পাপরাশি ধ্বংস হয়ে যাবে এবং তার এই দুর্লভ মানব জীবন সফল হবে তার। ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামকে নিয়ে আসার জন্য কংস অক্ষুরকে বৃন্দাবনে প্রেরণ করার জন্য সে ভগবানকে দর্শন করতে সক্ষম হবে। তাই অক্ষুর কংসের দ্বারা নিজেকে অত্যন্ত অনুগ্রহীত বলে বিবেচনা করে। অক্ষুর ভাবতে লাগলো, পুরাকালে মুনি ঋষিরা ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ কমলের উজ্জ্বল নখকণাটুকু দর্শন করেই শুধু জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়েছিল। হরে কৃষ্ণ। আমরা সবাইকে শত্রু মনে করি, কিন্তু সেই শত্রুর দ্বারাই আমরা সব সময় না, অনেক সময় আমরা উপকৃত হই। যেমন কংস ছিল কাদের শত্রু? ভগবান শ্রীকৃষ্ণ শ্রী বলরামের। সে সবসময় কৃষ্ণ চিন্তা করত। সে অক্ষুরকে পাঠিয়েছিল যে বৃন্দাবনে যাবেন, গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী বলরামকে সেখান থেকে নিয়ে আসবেন। কিন্তু অক্ষুর নিজেকে এত ভাগ্যবান মনে করেছিল যে কংসের কত কৃপা, সেই কৃপার ফলে আমি বৃন্দাবনে ভগবানের দর্শন লাভ করতে পারতেছি। তাকে মনে মনে সে ধন্যবাদ জানাইতেছিল। অক্ষুর মনে করলো, একজন সাধারণ মানুষের বেশে সেই লীলা পুরুষোত্তম স্বয়ং ভগবান আজ এসেছেন এবং এ আমার মহা সৌভাগ্য, তার মুখোমুখি দেখতে পাবো, তাকে আমি মুখোমুখি দেখতে পাবো। কুমকুম রঞ্জিত বক্ষে গোপীরা যে পাদপদ্ম ধারণ করেন, বৃন্দাবনের ভূমিতে যে চরণ যুগল বিচরণ করেন, দেবাদিদেব শিব, দেবর্ষি নারদ ও ব্রহ্মা আদি সকল দেবতারা যার উপাসনা করেন, সেই ভগবানের শ্রী পাদপদ্ম দর্শনের আশায় অক্ষুর উল্লাসিত হয়ে উঠল। অক্ষুর আরো ভাবলো, আমি এতই ভাগ্যবান যে আজ আমি ওই শ্রী রাধা গোবিন্দের পদারবিন্দ সমন্বিত দর্শন করতে সক্ষম হব, আর তিলক চিহ্নিত ললাটযুক্ত ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব মুখারবিন্দ আজ আমি নিশ্চয়ই দর্শন করতে পারবো। আমি তার কুঞ্চিত কালো কেশরাশি ও মধুর হাসি দেখার সুযোগ পাবো, কেননা আজ আমি হরিণদের আমার ডান পাশে ঘুরে বেড়াতে দেখতে পাইতেছি। আজ আমার পক্ষে পরম দাম বিষ্ণুলোকের প্রভাব দর্শন করার বাস্তবিক সুযোগ লাভ সম্ভব। হরে কৃষ্ণ। বিষ্ণুলোকের, কারণ ভক্তরা যেখানে থাকুক না কেন সে জায়গাটাই ওদের জন্য বিষ্ণুলোক বা কৃষ্ণলোক, কারণ সে ভগবানের সেবা করতেছে, ভগবানের সেবায় সে সর্বদা নিমগ্ন আছে, সে বিষ্ণুলোকেই আছে। তিনি সমস্ত সৌন্দর্যের পরম উৎস। তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, হচ্ছেন আমাদের সমস্ত সৌন্দর্যের অদৃশ্য, সমস্ত সৌন্দর্যের উৎস। তাই তাকে দেখে আজ আমার চোখ জুড়িয়ে যাবে। অসুরের বিন্দুমাত্র সন্দেহ ছিল না, অক্ষুরের বিন্দুমাত্র সন্দেহ ছিল না যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম বিষ্ণু। ভগবান বিষ্ণু জোড়া প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেন এবং এইভাবে বিশ্ব চরাচরের
প্রকাশ হয়। তিনি এই জড়জগতের সৃষ্টিকর্তা হলেও তার আত্মমায়ার দ্বারা জড়া প্রকৃতির প্রভাব থেকে তিনি সবসময় মুক্ত। এই আত্মমায়ার দ্বারা তিনি জড়া প্রকৃতির তমান্ধকার ভেদ করতে সক্ষম। সেই রকম মূল বিষ্ণু শ্রীকৃষ্ণ তার আত্মমায়া প্রকাশের মাধ্যমে ব্রজবাসীদের সৃষ্টি করেছিলেন। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে কৃষ্ণ ও তার পরিকর আদি সবই তার আত্মমায়ার অংশ প্রকাশ। ভগবানের সেই আত্মমায়াই বৃন্দাবন রূপেই ধরাধামে প্রদর্শিত হয়েছে, যেখানে শ্রীকৃষ্ণ স্বয়ং তার পিতা মাতা ও তার সখা গোপ গোপীদের সঙ্গ উপভোগ করেন। অক্ষরের বর্ণনা অনুযায়ী স্পষ্টভাবে বোঝা যায় যে শ্রীকৃষ্ণ যেমন প্রকৃতির গুণের অতীত, সেই রকম ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিপূর্ণ সেবা সর্বদা নিয়োজিত ব্রজবাসীরা ছিল গুণাতীত। ভগবানের অলৌকিক কার্যকলাপে প্রয়োজনীয়তার কথা অক্ষর বিবেচনা করেছিলেন। অক্ষর ভেবেছিল কৃষ্ণলীলা, কৃষ্ণ গুণ, তার উপদেশ অর্থাৎ তার দিব্য কার্যাবলী সবই জনগণের পরম সৌভাগ্যের দৌত। ভগবানের অপ্রাকৃত রূপ, গুণ, লীলা ও পরিকর আদি আলোচনার মাধ্যমে জনগণ সর্বক্ষণই কৃষ্ণ ভাবনায় নিমগ্ন থাকতে পারে। এইভাবে কৃষ্ণ ভাবনা অনুশীলন করে সারা বিশ্ব বাস্তবিক এক মঙ্গলময় সমৃদ্ধশালী জীবনযাপন করে শান্তিপূর্ণ জীবনের পথে অগ্রসর হতে পারে। কিন্তু কৃষ্ণ ভাবনাহীন মনুষ্য জীবন মৃতদেহকে সজ্জিত করা ছাড়ার কিছুই নেই। একটি মৃতদেহকে খুব সুন্দর করে সাজানো যেতে পারে, কিন্তু চেতনাহীন এই সাজসজ্জা সবই নিরর্থক। তাই কৃষ্ণ ভাবনাহীন সমাজে অর্থহীন ও প্রাণহীন। অক্ষর ভাবল সেই লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ আজ যদুবংশে আবির্ভূত হয়েছেন। তার দ্বারা প্রণীত আইন হচ্ছে ধর্মের মূলনীতি। এই নিয়ম ও আইনগুলি যারা মেনে চলে তারা হচ্ছে দেবতা, আর যারা তা অমান্য করে তারা হচ্ছে অসুর। যারা পরমেশ্বর ভগবানের বিধিনিষেধের প্রতি নিষ্ঠাবান, সেই দেবতাদের রক্ষা করার জন্য তিনি স্বয়ং আবির্ভূত হয়েছেন। দেবতা এবং ভগবত ভক্তেরা ভগবান শ্রীকৃষ্ণের নিয়ম মেনে চলেন এবং তাতে অশেষ আনন্দ লাভ করেন। ঠিক সেই রকমই শ্রীকৃষ্ণ নানাভাবে তাদের রক্ষা করে পরম আনন্দ লাভ করেন। ভগবত গীতায় বলা হয়েছে যে ভগবান অসুরদের নিধন করেন এবং তার ভক্তদের রক্ষা করেন। ভগবানের এই সমস্ত দিব্য গুণাবলী শ্রবণ ও কীর্তন সব সময়ই মানুষের জন্য অশেষ কল্যাণকর। ভগবানের এই মহান কার্যাবলী দেবতা ও ভক্তদের দ্বারা চিরকাল কীর্তিত হয়ে থাকে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সকল গুরুবর্গেরও গুরু। তিনি হচ্ছেন পতিত পাবন। তিনি ত্রিলোকের পতি জগন্নাথ। ভক্তিপূর্ণ নয়নে যে কেউ তাকে দেখতে পারেন। আজ আমি পরমেশ্বর ভগবানের দর্শন লাভ করব, যিনি তার দিব্য কমনীয়তার দ্বারা শ্রীলক্ষ্মী দেবীকে চিরকাল তার সঙ্গে বাস করতে আকৃষ্ট করেছেন। বৃন্দাবনে উপস্থিত হওয়া মাত্র এই রথ থেকে আমি অবতরণ করব এবং মায়াদেশ পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে প্রণতি নিবেদন করব। আমি তাকে শ্রদ্ধা জানাবো। একজন শুদ্ধ ভক্ত, একজন ভগবত ভক্ত, তার কি আশা থাকতে পারে, কি চিন্তা থাকতে পারে, যে সে যে অবস্থায় থাকুক না কেন সে কি করবে? সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের সেবা করবে। অক্ষর যে একজন শুদ্ধ ভগবত ভক্ত তার প্রমাণ যে উনি রথে যাইতেছিলেন, যাওয়ার সময় উনি ভাবতেছিলেন যে আমি সেখানে যাব, সেখানে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করব। কৃষ্ণ চিন্তা করতে করতে উনি বৃন্দাবনের উদ্দেশ্যে গমন করতেছিলেন। যোগীরা সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মের উপাসনা করেন। তাই আমিও শ্রীকৃষ্ণের শ্রীচরণ কমলের উপাসনা করে গোপবালকদের মতো বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের একজন সখায় পরিণত হব। যখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে এইভাবে আমি প্রণীত হব, তখনই নিশ্চয়ই তিনি তার অভয় করকমলের দ্বারা আমার শির স্পর্শ করবেন। যারা ভগবানের চরণে শরণাগত সেই মায়াবদ্ধ জীবদের সকলেই তিনি তার অভয় পথ প্রদান করেন। যারা সংসার ভয়ভীত সেই সব লোকদের জীবনের অন্তিম লক্ষ্যই হচ্ছে শ্রীকৃষ্ণ, এবং যখন আমি শ্রীকৃষ্ণের দর্শন লাভ করব নিশ্চয়ই তার চরণ কমলে তিনি আমায় আশ্রয় দান করবেন। আমার শিরাদেশে ভগবানের কমল হস্তের স্পর্শের জন্য আমি ব্যাকুলভাবে কামনা করছি। এইভাবে অক্ষুর ভগবান শ্রীকৃষ্ণের করকমল থেকে সুবাসিস আশা করছিল। অক্ষুর জানত যে স্বর্গমর্ত ও পাতাল এই তিন লোকের অধিপতি স্বর্গরাজ ইন্দ্র ভগবানকে শুধু সামান্য জল দান করলে তিনি তা গ্রহণ করা ইন্দ্র ও ভগবানের আশীর্বাদ লাভ করেছিল। সেই রকম বামনদেব ত্রিপাদ ভূমি ও সামান্য জল দান করলে ভগবান তা গ্রহণ করায় বলি মহারাজ ইন্দ্রপদ লাভ করেছিলেন। ভগবানের সঙ্গে আসন নৃত্য করার সময় গোপীরা অবসন্ন হয়ে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তখন শ্রীকৃষ্ণ তার পাদপদ্ম গন্ধময় করকমল দিয়ে গোপীদের মুক্তর মতো শ্বেতবিন্দুময় মুখারবিন্দকে স্পর্শ করলে তখনই তারা প্রাণবন্ত হয়ে ওঠেন।
এইভাবে অক্ষুর শ্রীকৃষ্ণের করকমল শুভ আশীর্বাদ কামনা করছিল। শ্রীকৃষ্ণ সকল শ্রেণীর লোককে তার কৃপা